এসএসসি মামলায় সেই মামলার অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল যে সত্য আর সত্য, সত্য ছাড়া কিছু নয়। অনেকে বলেছিলেন, যারা বিরোধী দলে আছেন, বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী, বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ, আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে। আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। 25,753 তাদের কিন্তু চাকরি বাতিল হলো না। যে আদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই আদেশের ওপর অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ রয়েছে। এদের চাকরি 25,753 জনের চাকরি গেল না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরবর্তীতে যদি কাউকে দেখা যায় যে সেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট কারুর আছে, অর্থাৎ সেই ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে অথবা কাজ করছে, সেটা পরে সে আন্ডারটেক করছে, অর্থাৎ সে নিজের থেকে আন্ডারটেকিং দিচ্ছে যে সে বন্ডে একটা সই করবে, তাদের যদি টাকা ফেরত দেবার হয় সে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এখন কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না। এই যে টাকা ফেরতের কথা বলা হয়েছিল, সেই টাকা ফেরতের ওপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই নিয়ে বিতর্ক থাকে, তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তাই তার উপরে স্থগিতাদেশ। আর সিবিআই তার তদন্ত করবে, কিন্তু ক্যাবিনেটের ওপরে, যে ক্যাবিনেট ডিসিশনের ওপরে তদন্ত, ক্যাবিনেটকে যে ক্যাবিনেটের মিনিস্টারদেরও ডাকার একটা এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু স্থগিতাদেশ আগেই হয়েছিল। আজকে আবার সেই কথা পুনর্বার বলা হয়েছে, কিন্তু সিবিআই এর কাছে বাকি অংশের তদন্ত থাকবে, কিন্তু কোনো কোয়ার্সিভ মেজার নিতে পারবে না, অর্থাৎ কোনো পদক্ষেপ এর বিরুদ্ধে নিতে পারবে না। অর্থাৎ ওই বোমা বিস্ফোরণ নিষ্ক্রিয় হয়ে গেল। বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়